এত সুন্দর একটা কিউট বক্স, তাও আবার উইন্টারের এই ফাঁকা ময়শ্চারাইজারের কন্টেনার দিয়ে কিভাবে বানিয়েছি চলো আজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছুদিন আগে আমি গিয়েছিলাম এমপিতে, আর সেখান থেকে আমি এই ঝিনুক আর শামুকগুলো কুড়িয়ে নিয়ে এসেছি। আর এগুলো যখন আমি দেখেছিলাম তখনই আমার মাথায় এই আইডিয়াটা এসেছিলো যে আমি এগুলোকে কুড়িয়ে বাড়ি নিয়ে যাব আর কিছু না কিছু অবশ্যই বানাবো। তো দীর্ঘ 6 মাস আগে আমি গিয়েছিলাম, মানে ডিসেম্বরে গিয়েছিলাম, আর এটা জুন মাস চলছে। এই জুন মাসে আমার হাতের কাজটা করার টাইম হলো। তোমরা কি আরও একটা জিনিস খেয়াল করেছো? এই ডিব্বাগুলো কিন্তু উইন্টার ময়শ্চারাইজারের, তাও আবার পন্ডস ক্রিম। তো এগুলোও কিন্তু শীতের সময় আমি গুছিয়ে রেখেছিলাম। যে কটা কন্টেনার খালি হয়েছিল সে কটার মধ্যে 3টে আমার কাছে ছিল, আর বাকি সব মা ফেলে দিয়েছে। তো কন্টেনারগুলোর চারপাশে প্লাস্টিকটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি, আর ওপরের পার্টটা আমি ওঠাতে পারিনি। ভাবলাম যে প্রবলেম হবে না, আমি তো ওপরে কালার করব। তারপরেই আমি মোল্ডেড ক্লে নিয়ে হার্ডনার আর রেজিনটা মিক্স করে দড়ি দড়ির মতো বানিয়ে নিয়েছি। তারপরে গ্লুর সাহায্যে এটা ভালো করে অ্যাটাচ করে দিতে থাকলাম। তো ফার্স্টেরটা লাগানো হয়ে গেছে, চলো এবার সেকেন্ডেরটা লাগাবো। 3 রকমের কৌটো ছিল আমার কাছে, দুটো ছোট আর একটা বড়। তো বড়টাকে উপরে লাগিয়েছি আর ছোট দুটোকে নিচে লাগিয়েছি। তো সুন্দর করে লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার ওপরের পাটটা একটু ডিজাইন করব ভেবেছি, যার জন্য ও দড়িটা পুরো সুন্দরভাবে ওপরে গোল করে লাগিয়ে দিয়েছি। আর আমার কাছে ছিল ক্লে টুল, সেটার পেছনটা দিয়ে আমি এরকম গোল গোল রাউন্ড রাউন্ড করে নিচ্ছিলাম। তো তোমাদের কাছে ক্লে টুল না থাকলে তোমরা কিন্তু আবার কিনতে যেও না। তোমরা পেনের মুখ বা মুটকি অনেক কিছুই থাকবে, কাঠি লাঠি, তোমাদের হাতের কাছে যে জিনিস থাকবে সেটা দিয়ে এটা করে নিতে চেষ্টা করবে। এমনকি তুলির যে ব্যাক সাইডটা হয় সেটা দিয়েও তোমরা করতে পারো, একই কাজ, শুধুমাত্র জিনিসটা আলাদা হবে আর কি। তো এরপর টিস্যু দিয়ে আমি সুন্দর করে চারপাশটা লাগিয়ে নিচ্ছিলাম। আর টিস্যু লাগালে আর কি কালারটা সুন্দর করে বসবে, সেই জন্য আমি টিস্যুটা লাগিয়ে নিয়েছি। টিস্যু লাগানো কমপ্লিট হয়ে গেছে। চলো এখন আমরা আমাদের সেই কাজটা করব যেটা আমরা 6 মাস আগে নদীর পাড় থেকে কুড়িয়ে এনেছিলাম। তো ঝিনুক আর শামুকগুলো আমরা এক এক করে অ্যাটাচ করে দিতে থাকবো। এখানে আমি নিয়েছি দুটো বড় ঝিনুক আর একটা ছোট্ট ঝিনুক, তার সঙ্গে নিয়েছি একটা বড় শামুক আর একটা ছোট্ট শামুক। এই ঝিনুক আর শামুকগুলো হাতে নিয়ে কাজ করতে আমার যে কি স্যাটিসফাইং লাগছিল, মানে নিজে কুড়িয়ে এনেছি কিছু বানাবো বলতে, সেইটা দিয়ে আজকে ফার্স্ট কাজ করছি। তো বুঝতেই পারছো কতটা স্যাটিসফাইং লাগছে। এরপর আমি জেসোর একটা হোয়াইট কোট অ্যাপ্লাই করে নিলাম ওপরে, আর নিচের পাটে চারপাশে সুন্দর করে অ্যাপ্লাই করে এটা আমি শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর আমি কালার করতে বসলাম। এখানে আমি নিয়েছি ফেভিক্রিলের প্যাস্টেল ফেব্রিক কালার। এই কালারগুলো আমার কাছে যে এত কিউট লাগে, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, আর তোমরাও চাইলে পারচেস করতে পারো, কোনো ব্যাপার না। ফেভিক্রিলের প্যাস্টেল কালার লিখলে চলে আসবে। তো ওপরে নিচে ভালো করে কালার করে নিয়েছি। এরপরে আমি শঙ্খগুলো মানে শামুকগুলোকে কালার করেছি পিচ কালার, আর ঝিনুকগুলোকে দুটো কালারের কম্বিনেশন করেছি, একটা ছিল পার্পল আর একটা ছিল পিঙ্ক। তো এই দুটো কালার করে নেওয়ার পর অনেকটা কিউটনেস চলে এসছে এর মধ্যে অলরেডি। আমাদের এই পিসটাকে আরেকটু কিউট করার জন্য আমি ভেতরে কিন্তু সাদা সাদা ডট ডট ইউজ করেছি, আর দুটো কালারের কম্বিনেশন যেখানে মিক্স হয়েছে সেই জায়গাটা সাদা ডট ডট দিয়েছি। শঙ্খের ওপরে সাদা ডট ডট দিয়েছি, যার জন্য কালারটা কিছুটা এরকম এসছে, বাট রোদের জন্য এক পাশটা পুরো রং চটে সাদা লাগছে। তো এর উপর আমি কিছু পুঁতি বা বিটসও অ্যাড করেছিলাম যাতে সেগুলোকে মুক্তোর মতো মনে হয়। শঙ্খ, ঝিনুক আর মুক্তো, ব্যাপারটা কি দারুণ না? এই ব্যাপারটাকে আরেকটু গ্লিটারি করার জন্য আমি কিন্তু এখানে ফেব্রিকের যেই সিলভার কালারটা আছে সেটা ইউজ করেছি। আর অ্যাট লাস্ট আমরা ভার্নিশের একটা কোট অ্যাপ্লাই করে দেবো সুন্দর করে, যাতে আমাদের এই পিসটা সারা জীবন ইনট্যাক্ট আর ওয়াশেবল থাকে। তো আমাদের পিসটা তো রেডি হয়ে গেল। চলো এখন তোমাদেরকে দেখাবো যে এইটার মধ্যে আমি কি কি অর্গানাইজ করি। আর এইটার 3টে খাপ হবে, যেহেতু আমি 3টে ডিব্বা দিয়ে বানিয়েছিলাম। 3টে খাপে আমি খুলে নিয়েছি। ফার্স্টের ডিব্বাটা আমি কিছু রিংস রাখছি, আমার রিংসের কালেকশানগুলো। সেকেন্ডের ডিব্বায় আমি রাখলাম চেইনের কালেকশান, আর থার্ডের ডিব্বায় কিছু বিটস। তোমরা তোমাদের পছন্দ মতো যেই ছোটো ছোটো জিনিসগুলো হারিয়ে যায় সেগুলো কিন্তু এর মধ্যে অর্গানাইজ করতে পারো। তো আমার এই কিউট অর্গানাইজারটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না প্রিয়। বাই।